সিএএ ফর্ম ফিল আপে টাকা নেওয়ার অভিযোগ। কাকদ্বীপের পর এবার বাসন্তীতে এই অভিযোগ। সিএএ ক্যাম্প খুলে নেওয়া হচ্ছে টাকা। কথা বলবো অনুপের সঙ্গে। অনুপ, কারা এই টাকা নিচ্ছে, কি করে বা টাকা নিতে পারছে? দেখো, এই বাসন্তী থানার উত্তর মোকামবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের পালবাড়ি এলাকায় রীতিমতো ক্যাম্প খুলে চলছে সিএএ ফর্ম ফিল আপ। হিন্দু জাগরণ মঞ্চ থেকে এই ফর্ম ফিল আপের কাজ করা হচ্ছে এবং এই বিনিময়ে প্রায় কাল কাছে 1000 টাকা, কাল কাছে 1200 টাকা করে নেওয়া হচ্ছে বলে এমনই অভিযোগ। এই ঘটনায় কিন্তু হচ্ছে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়, কারণ মানুষজন জানিয়েছে যে এই যে ঘটনা, সেই যে সিএএ যে ফর্ম ফিল আপ, অর্থাৎ নাগরিকত্ব নেওয়ার জন্য যে ফর্ম ফিল আপ দেওয়া করা হচ্ছে, এই টাকা নেওয়ার জন্য অনেকে কিন্তু দুশ্চিন্তায় পড়েছে। তবে সম্পূর্ণ অভিযোগ অস্বীকার না করলেও কোনো অনৈতিক কাজ করছে না বলে এমনই দাবি করছে হিন্দু জাগরণ মঞ্চের কর্মীরা। তারা জানাচ্ছেন যে এখানে এই যে ফর্ম ফিল আপ করতে গেলে বিভিন্ন হচ্ছে যে কাগজপত্র, ইন্টারনেট এবং লোকজন রাখতে হয়েছে এবং স্ট্যাম্প পেপার কিনতে হয়েছে, তার জন্য কিন্তু এই টাকা নেওয়া হচ্ছে বলে তারা কিন্তু দাবি করেছেন। এই নিয়ে কিন্তু কটাক্ষ করেছেন হচ্ছে তৃণমূলের কংগ্রেসের বিধায়ক হচ্ছে শ্যামল মন্ডল বাসন্তী। তিনি হচ্ছে অবশ্যই তিনি জানিয়েছেন এই ঘটনায় তিনি উদ্বোধন কর্তৃপক্ষকে হচ্ছে জানাবেন। তবে তাদের দাবি পশ্চিমবঙ্গে এখন সিএ চালু হয়নি, তাহলে কেন এই হচ্ছে তারা সিএ ফর্ম ফিল আপ করছে বলে তারা জানিয়েছেন। আমাদের গ্রামের লোক সবাই বলছে যে এটা করতে হবে, হিন্দু লোকের হচ্ছে যারা বাংলাদেশে তাদের নাকি সবার করতে হচ্ছে এটা। আচ্ছা, সেইভাবে আমাদের ডেকে নিয়ে গেল, আমাদের ডেকে নিয়ে গেল। আমাদের 2002 সালের নাম নেই, আমার ভাইদের নাম আছে, আমার দাদাদের নাম আছে। টাকা পয়সা নিচ্ছে, টাকা নিচ্ছে, তো প্রত্যেক কাছে নিচ্ছে। কেন, কি জন্য নিচ্ছে, কি জন্য নিচ্ছে সেটা আমি বলতে পারবো না, আমার জানা নেই, আমার অতদূর জানি না। আপনি কি সিএ ফর্ম ফিল আপ করেছিলেন? কোথায় করেছেন? ওই বিকান্ন বাবুর। আচ্ছা, কি বলেছে? এখানে আমরা জন্মভূমি না, এবার আমার জন্মভূমি ওখানে বাংলাদেশে, এখানে সিএ ক্যাম্পের থেকে ফর্ম। একটা সিএ করতে গেলে তার একটা কিছু ফর্মালিটিজ আছে। সিএতে ফর্ম ফিল আপ করতে গেলে নোটারি লাগবে, এই নোটারিটার জন্য তো একটা খরচা আছে। তাহলে যার বিষয়টা হচ্ছে তার হচ্ছে খরচাটা তাকে করতে হবে তাকে, তারপরে হয়ে যাওয়ার পরে তাদেরকে আমাদেরকে এরকম এমএইচএ নম্বর বের করে দিতে হচ্ছে, তার একটা খরচা আছে। যারা এই কাজটা করছে এখানে বসে, তাদের তো দিনের একটা বিষয় আছে। কিন্তু আপনাদের যে 1000-1200 টাকার গল্পটা অনেক জায়গায় অনেক বেশি বেশি গল্প বলছে। আমরা কেবলমাত্র সেন্টারটা চালাবার জন্য যে একটা খরচা